আমি গত মাসের 9 তারিখ থেকে বিছানা অসুস্থ। বর্তমানে আমি বিছানাতেই আছি। আমি নিউরোলজি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছি। আমি আমার নাক দিয়ে অনেক রক্তক্ষরণ হয়েছিল দীর্ঘ 4 ঘন্টার মতো, 4 দিনে। তো আমার জন্য মশেষ ভাই, আমার সিনিয়র বন্ধু মানুষ, আমাকে দেখার জন্য আসছে। আর ওই যে ভাই দেখেন, পাহাড় থেকে পাহাড়ি লেবু, পান আমার জন্য নিয়ে আসছে। এবং ভাই এখন নাও, এই যে ভাইয়ের কাছ থেকে আমরা যাবো। যাও এখন তুমি দেখো, একটু ভাইয়ের কাছে আনো তুমি। আমরা এখন একটু ভাইয়ের কাছে জানতে চাইবো, আপনি যে আসলেন কোন টানে আসলেন ভাই? সম্পর্ক মায়া টানে। মায়ার টানে দীর্ঘ 12 বছর ধরে আমি ওনাদের জন্য কাজ করতেছি। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন আগে আপনাদের যে আমি গত অর্থ বছরে ইউনো স্যারের মাধ্যমে উপজেলা প্রশাসন নির্বাহী অফিসের একটা উদ্যোগ নিয়েছিলেন। জেলা প্রশাসকের মহোদয়ের মাধ্যমে 24টা 12টা পুঞ্জি, গারোপল্লী এবং চা বাগান মিলাইয়া 5,63,00,000 টাকার একটা আবেদন ইউনো স্যার জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে পাঠিয়েছেন। আপনার পুঞ্জিরও এখানে 36 লক্ষ টাকার একটা বরাদ্দ আছে, আপনি মন্ত্রীকে এটা পৌঁছাই দিবেন। হ্যাঁ, আবেদন আমি করেছিলাম, আমার টাকা লাগবে না, আমাকে টাকা পয়সা দেওয়া লাগবে না, ঠিক আছে? কন্ট্রাক্টররা যখন কন্ট্রাক্ট পাবে, টেন্ডার পাবে, কাউকে টাকা দেওয়া লাগবে না। অমনিতে রাস্তা, ওটা আপনি স্কুলের রাস্তাটা। আচ্ছা, এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যেখানে থাকেন এই জায়গাটা কি আপনার? আপনি যে ঘরটা থাকেন ওটা কি আপনার নিজের জায়গা? কার জায়গা? সরকারি জায়গা। দেখেন সুপ্রিয় দর্শক, একটু সামনে আসেন আপনি। দেখেন উনি নিজে বলছেন জায়গাটা কার ভাই? সরকার। আজকে যদি সরকার বলে এই জায়গায় আমি বাগান করব, আপনি এখানে থাকতে পারবেন? আপনাদের কোনো ভূমি আছে? আপনাদের সরকারের কাছে কি ভূমি চান? একটু বলেন। দেখুন, উনি বলছে যে সরকারের কাছে নিজস্ব ভূমি চায় অথবা ভূমি লিজ চায়, দুইটা জিনিস। আপনারা কি চান? আপনার হয়তো সরকারের কাছে ভূমি লিজ অথবা সরকার আপনাকে একটা ভূমি দেবে। ওনারা এই দেশের নাগরিক কিন্তু ভূমি নেই। এই কথাটাই আমি বলেছিলাম যে মাননীয় মুখ্য সচিব মহোদয়কে বলেছিলাম, খাসিয়া, গারো, ত্রিপুরা 4 জনগোষ্ঠীর নিজস্ব কোনো ভূমি নেই। আর এই কথাটা বলার 2 দিনের পরেই আমার কিন্তু বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। আমি দীর্ঘ 4 বছর কিন্তু বেতন পাচ্ছি না। এখন দেখুন ভাই, এই কথাটা কার জন্য বলেছিলাম? আমার জন্য না, আপনাদের জন্য। আর 4 বছর যাবৎ বিনা বেতনে আমি কাজ করছি আপনাদের জন্য। আর আপনিও আজকে আমি ওষুধ দেখিয়ে যে আসছেন আমার কাছে, আমি কৃতজ্ঞ আপনার কাছে। আপনি দয়া করে এটা মন্ত্রীকে দিবেন যে এটা আমাদের রাস্তা। এর আগে একটা রাস্তা পাস হয়েছে, অলরেডি টেন্ডার মনে হয়ে গেছে, ওইটা স্কুলের রাস্তায়, অর্থাৎ আপনার স্কুলের পুরো রুটটাই হয়ে যাবে এটা। এবং এটা পাথর দিয়ে ঢালাই হবে রাস্তাটা। এটা আমাদের ইউনো স্যার উদ্যোগে, জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে, উদ্যোগে এটা হবে আর কি। তো এইভাবেই আমি দুর্গমে পাড়া থাকা মানুষের কাজ করছি। আর আমি অসুস্থ, আমাকে দেখার জন্য আসছেন। আমি মশেষ ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভাই আপনার বাসায় আপনি সবাইকে কুবলে সবাইকে কুবলে।